ত্রিপুরার সংগঠন নিয়ে উদাসীন এআইসিসি, হতাশ হলেন দলের কর্মীরা। প্রচার হওয়ার পরও কানাইয়া কুমার এলেন না, রাজ্যকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব, উঠল অভিযোগ। ফলে আগামী দিনে রাজ্য কংগ্রেসের সংগঠন ধরে রাখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ত্রিপুরার সংগঠন নিয়ে জাতীয় কংগ্রেসের আগ্রহহীনতা, উদাসীনতা নতুন কোনো ঘটনা নয়। এই রাজ্যে জাতীয় স্তরের কোনো নেতৃত্ব গুরুত্ব দিয়ে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেয় না, এটা বহুবার প্রমাণিত হয়েছে। দেখা গেছে বিভিন্ন নির্বাচনের সময় দীর্ঘ তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করা হলেও তারকা নেতাদের কোনো দেখা পাওয়া যেত না। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীদের প্রচারে আসা নিয়ে বা রাজ্য সফর নিয়ে বারে বারে তালবাহানা হয়েছে। যদিও বহু কাঠখড় পুড়িয়ে বিগত লোকসভা নির্বাচনের পূর্বে খানিকটা সময়ের জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসা গেছে। রাজ্যে কংগ্রেসের বর্তমান সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দলের প্রদেশ নেতৃত্ব বহু চেষ্টা করে চললেও দলের সর্বভারতীয় নেতৃত্ব তেমনভাবে আগ্রহী নয়। এই রাজ্যের সংগঠন নিয়ে মাঝে মাঝে ডক্টর অজয় কুমার, জারিতা লাইটফ্ল্যাংরা ঘন ঘন এসে রাজ্যে অবস্থান করে দলের সংগঠনকে গতিশীল রাখার চেষ্টা করছে। এটাই ছিল তাদের সর্বোচ্চ প্রচেষ্টা। এর বাইরে অন্য নেতৃত্ব উদাসীন। দলের বর্তমান সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে একবারের জন্য রাজ্যে আসেনি। প্রদেশ কংগ্রেস কর্মসূচি নিয়ে ধারাবাহিকভাবে ময়দানে থাকার চেষ্টা করে যাচ্ছে এবং 11 মার্চ আগরতলা শহরে সমাবেশের ডাকও দিয়েছে। এই সমাবেশে এই মুহূর্তে কংগ্রেসের তরুণ তুর্কি নেতা হিসেবে পরিচিত কানাইয়া কুমার আসবেন বলে প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের ডাকে আগরতলাতে কানাইয়া কুমার আসেননি। যদিও এই সভামঞ্চে গোষ্ঠীবাজির কোনো ছায়া দেখা যায়নি। বীরজিৎ সিনহা, গোপালচন্দ্র রায় সকলেই উপস্থিত ছিলেন। এই সমাবেশে সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার আসবেন না তার আভাস অবশ্য 10 তারিখ রাতেই পাওয়া গিয়েছিল। কেবলমাত্র একবারই নয়, এর আগেও রাজ্যে অন্য কর্মসূচিতে কানাইয়া কুমার আসার কথা থাকলেও আসেননি। রাজনৈতিক মহলের মতে এইভাবে ঘোষণার পরও কর্মসূচিতে কংগ্রেস নেতাদের না আসার ঘটনায় দলীয় কর্মী মহলকে হতাশ করে তুলেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা শাসকের ওপর সন্তুষ্ট নয় তাদের মধ্যেও এর বিরূপ প্রভাব পড়ছে। কংগ্রেসকে বিকল্প ভাবতে গিয়ে দুবার ভাবতে হচ্ছে, আর এতে করে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক শিবির। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের আহ্বানে সভা তেমনভাবে সাড়া ফেলতে না পারার পেছনেও দলের শীর্ষ নেতৃত্বের উদাসীনতা অনেকাংশে দায়ী বলে অভিমত। গত মাসের মাঝামাঝি সময়ে প্রদেশ কংগ্রেসের নয়া ইনচার্জ নিয়োগ করা হয়েছে উড়িষ্যার সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকে। তিনি এখন প্রদেশ ইনচার্জের দায়িত্বে। তিনি দায়িত্ব পাওয়ার 20 দিন বাদে দুদিনের রাজ্য সফর করে গেছেন। 7 মার্চ রাজ্য সফরে এসে 8 মার্চ ফিরে গেলেও এদিনের সমাবেশে তিনি অংশ নেননি। অঙ্গ সংগঠন সেবা দলের এক নেতাকে এনে কোনোভাবে প্রদেশ নেতৃত্ব তাদের মুখ রক্ষা করেছে এই সমাবেশে। রাজনৈতিক মহলের মতে এই রাজ্যের সংগঠনের শ্রীবৃদ্ধি নিয়ে দলের শীর্ষ মহলের আগ্রহ না থাকার দরুন সংগঠনকে ঘুরে দাঁড় করানোর মতো পরিস্থিতি থাকলেও সেটা কার্যকর হচ্ছে না। এছাড়া এদিনের সমাবেশে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহাদের সাথে একই মঞ্চে বীরজিৎ সিনহা উপস্থিত থাকলেও তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে রয়েছে। যদিও দুটি গোষ্ঠী যদি এই সমাবেশকে সফল করার উদ্যোগ নিত তাহলে এই সমাবেশ আরও বেশি সাড়া ফেলত, কিন্তু সেটা হয়নি। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।